বেশ্যার বাড়িতে আল্লাহর ওলি। এই দুনিয়ায় আমরা মানুষকে বিচার করি চোখ দিয়ে, কিন্তু আল্লাহ বিচার করেন হৃদয় দিয়ে। আজ আমি আপনাদের শোনাবো এমন এক ঘটনা, যে ঘটনা শুনলে হয়তো আপনার চোখ ভিজে যাবে। এক আল্লাহর ওলি, যিনি যেতেন বেশ্যার বাড়িতে। এক শহরে হঠাৎ গুজব ছড়িয়ে পড়লো, এই শহরে একজন আল্লাহর ওলি আছেন, কিন্তু তিনি নাকি প্রায় যান বেশ্যার বাড়িতে। মানুষ বলল, এ কেমন ওলি? ইবাদতকারী মানুষ হয়ে পাপের ঘরে যায়? নিন্দা শুরু হলো, অপবাদ শুরু হলো। কেউ জানতো না আসল সত্য কি। ওই অলি ছিলেন রাতভর ইবাদতকারী, তার চোখে সবসময় অশ্রু। হারাম থেকে তিনি ছিলেন বহু দূরে, তবুও সপ্তাহে একদিন তিনি যেতেন এক বেশ্যার বাড়ি। একদিন এক যুবক ভাবলো, আজ আমি নিজে দেখে আসবো অলি কোথায় যায়। রাত গভীর হলো, অলি ঘর থেকে বের হলেন। গলি, অন্ধকারের রাস্তা, আর শেষে একটি বেশ্যার বাড়ির দরজায়। অলি দরজায় কড়া নাড়লেন। এক নারী দরজা খুললো। অলি ভেতরে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। যুবকের বুক ধক ধক করে উঠল। তাহলে কি মানুষ যা বলছে তা সত্য? কিছুক্ষণ পর যুবক জানালার ফাঁক দিয়ে তাকালো। সে যা দেখলো তা দেখে তার চোখের পানি চলে আসলো। অলি মেঝেতে বসে আছেন, আর সেই নারী হাউ মাউ করে কাঁদছে। অলি নরম কণ্ঠে বললেন, বোন, আজও নামাজ পড়নি? নারী কাপা গলায় বলল, হুজুর, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি একসময় খুব পবিত্র ছিলাম। আমার মা বাবা মারা যায়, ক্ষুধা আমাকে এখানে এনেছে। অলির চোখ ভিজে গেল। তিনি বললেন, আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বেশি। কোরআনে বলা আছে, হে আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নারী কেঁদে বলল, আজ থেকে আমি এই পথ ছেড়ে দিব। অলি তার হাতে কিছু টাকা দিলেন, বললেন, হালাল ভাবে বাঁচো, আমি তোমার পাশে আছি। পরদিন যুবক সব কথা শহরে বলল। মানুষ চুপ। যাকে তারা ভণ্ড ভেবেছিল, তিনি আসলে একজন ডুবে যাওয়া মানুষকে বাঁচাচ্ছিলেন। কেউ একজন অলিকে জিজ্ঞেস করলো, লোকজন কি বলবে তা ভাবলেন না আপনি? অলি বললেন, যেদিন মানুষ বিচার করবে সেদিন তারা থাকবে, আর যেদিন আল্লাহ বিচার করবেন সেদিন তারা থাকবে না। শেষ কথা হলো, এই ঘটনা আমাদের শিখায়, মানুষকে দেখে বিচার করা উচিত নয়। হয়তো তাকে তুমি ঘৃণা করছো, সে আল্লাহর কাছে তোমার চেয়েও প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিচার করার তৌফিক দান করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।